আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান পরিবেশ পরিস্থিতি আওয়ামী লীগের লোকজনের জন্য কতটা বিপজ্জনক সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ বাংলাদেশ সরকারের কিছু লোকজন ইতিমধ্যে ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। এরকম যদি কেউ কাউকে আটকাতে আসে, যদি আওয়ামী লীগের কেউ সহযোগিতা করে, তার পুনর্বাসনের চেষ্টা করে, আওয়ামী লীগের পক্ষে যদি কেউ বক্তব্য দেয়, আওয়ামী লীগের নিয়ে যদি কেউ ফেসবুকে পোস্ট করে, পোস্টে যদি কমেন্টও করে, আর সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায়, তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে, আটক করা হবে। এই ধরনের বক্তব্য, ভাষণ আপনারা একাধিকবার শুনেছেন এবং সেটার এক্সিকিউশনও আপনারা দেখেছেন যে ময়মনসিংহে এক শিক্ষককে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন অ্যাপসের কিভাবে আইডেন্টিফাই করে বাংলাদেশ সেনাবাহিনী তাকে বা কলেজ অধ্যক্ষকে অর্থাৎ প্রিন্সিপালকে আটক করে নিয়ে যায় বা গ্রেপ্তার করে নিয়ে যায়। পরিবেশ পরিস্থিতি এরকমই। তারপরে অনেকের নামে মামলা নেই, তাদেরকে বা আওয়ামী লীগ বা ছাত্রলীগ করার কারণে মব সৃষ্টিকারী গ্রুপ এনসিপির নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা সহ অন্যান্য দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের সামনে পড়লে তাদেরকে ধরে নিয়ে থানায় যায় এবং থানায় যেয়ে বলে একে আটক করেন, এর নামে একটা মামলা দেন। এটা নিয়ে পটিয়া থানার ওসি পর্যন্ত প্রত্যাহার হয়েছে যে মামলা ধরবো কেন, আটক করবো কেন, মামলা ছাড়া তো কাউকে গ্রেপ্তার করা যাবে না। এই যুক্তি দেওয়ায় পটিয়া থানা আপনার ওসিকে আন্দোলনের মুখে গালিগালাজ খেয়ে প্রত্যাহার করতে হলো। রাস্তা তার জন্য 7 ঘন্টা ব্লকেড করে রেখেছিলাম। এবার আপনারা জানেন যে এনসিপির নেতাকর্মীরা যদি থানায় আটকে থাকে, তাদের ঘেরাও করে ছাড়িয়ে নিয়ে আসে। জামাতের নেতাকর্মীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা থানায় যদি আটকে যায় চাঁদাবাজি বা অন্য কোনো অকারেন্স ঘটানোর জন্য, তাদেরকে এই নেতাকর্মীরা বা দলের নেতাকর্মীরা থানাও ঘেরাও করে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। বিএনপির পাটগ্রাম, চুয়াডাঙ্গা, দর্শনা এই ধরনের ঘটনা একাধিক জায়গায় ঘটিয়েছে। ঠিক ওদের দেখানো পথেই সেই নিষিদ্ধ ঘোষিত বা নিষিদ্ধ যাদের দল করে দিয়েছে, সেই ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মানিকগঞ্জে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন। পরবর্তীতে সেখানকার বিক্ষুব্ধ জনতা অর্থাৎ ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা, সহযোগীরা ওই মানিকগঞ্জ থানা ঘেরাও করে তাদের ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে। এটা নিয়ে থানার বাইরে হুলুস্থুলুস একটা কাণ্ড বেঁধে যায়। এক পর্যায়ে যে পুলিশ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং পুলিশ তাদেরকে ছাড়ানোর জন্য, তাদেরকে যারা ছাড়াতে গিয়েছিল তাদেরকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে। দেখেন এই পরিবেশ পরিস্থিতি আওয়ামী লীগ যদি এই খেলা দেখায়, তা ভবিষ্যতে না কোন দিকে ঘটনা মোড় নেয় আল্লাহই ভালো জানে। আল্লাহ পরিবেশ পরিস্থিতি শান্তি করে দিক, সব কিছু ভালো করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।